যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বিতর্ক সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন বেআইনিভাবে সমাবর্তন করা হয়েছে। ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়া এবং অভিভাবকরা। পড়ুয়াদের স্বার্থ রক্ষার বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছি, কারণ আমার উদ্দেশ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা। এমনই মন্তব্য রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। In Yadavpur University case, my first priority is the future of the students. Because of the uncalled for acts from certain sections, the students shall not suffer. The convocation is unlawful, unauthorized. There is a serious charge and an apprehension raised by the students and the parents that the degrees issued there will be invalid. I am getting expert legal opinion about that. Degrees will be invalid, but how to save the situation legally? As a chancellor, I have two ways in front of me. One is fight out a case and score a point. That is not my intention. My intention is somehow to see that from this impasse, students are saved, how to protect their interests, and we'll try to find a legally acceptable solution. একাধিক দপ্তরে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগের দাবি, সেই নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামলো দুর্নীতিমুক্ত মঞ্চ। আজ মুদিয়ালিতে পিএসসি দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন দুর্নীতিমুক্ত মঞ্চের সদস্যরা। দাবি একটাই, নিয়োগ চাই। চাকরির দাবিতে এবার মুদিয়ালির পিএসসি ভবনের সামনে অবস্থান আন্দোলন করলেন চাকরি প্রার্থীরা। স্কুলে যোগ্যদের নিয়োগের দাবিতে কয়েক বছর ধরে রাস্তায় রয়েছেন চাকরি প্রার্থীরা। কেন্দ্রের সমহারে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মীদের একাংশ। এবার পিএসসি ভবনের সামনেও আছড়ে পড়ল আন্দোলনের ঢেউ। 2018-র ফায়ার অপারেটর, 2019-এর মিসলেনিয়াস, আইসিডিএস এর সুপারভাইজারের মতো একাধিক দফতরে স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে মুদিয়ালিতে পিএসসি দফতরের বাইরে বিক্ষোভ দেখালো দুর্নীতিমুক্ত মঞ্চ। সবার নন জয়েনিং এর এক গাদা সিট ফাঁকা, সেগুলো নিয়োগ হচ্ছে না। এছাড়াও আপনি যদি দেখেন অনেকগুলো জায়গায় নতুন রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান নেই। রাজ্যের সরকার এক কথা বলছে আর নোটিফিকেশনের জায়গায় আমরা অন্য কথা দেখছি। তাই বেকার ছেলেদের ইনসাফ চাইতে, বঞ্চনার বিরুদ্ধে আজকে পিএসসির সামনে আমাদের এই বিক্ষোভ এবং লড়াই, যে নতুন নিয়োগ চাই। প্রধান যে দাবি, অবিলম্বে আইএস পদমর্যাদা সম্পন্ন কোনো একজন ব্যক্তিকে পিএসসি চেয়ারম্যান পদে নিয়োগ করতে হবে। কারণ 4 মাস ধরে এই পদটা ভ্যাকেন্ট পড়ে থাকার জন্য বিভিন্ন ইন্টারভিউ প্যানেলগুলো আটকে আছে, যার জন্য একটা হিউজ ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে এবং সেটা ব্লক হয়ে আছে। আমরা চাই অবিলম্বে এই জটিলতা কাটুক। এছাড়াও আন্দোলনকারীদের দাবি, ক্লার্কশিপ সহ অন্যান্য যে পরীক্ষা হয়েছে দ্রুত তার ফলাফল প্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। দেখুন, চাকরির দাবিতে যদি কেউ আন্দোলন করে, ন্যায্য যদি সেটা হয়, ন্যায্য এবং যোগ্য প্রার্থীরা কোনো কারণে যদি বঞ্চিত বলে মনে করেন এবং তারা যদি চাকরির দাবিতে আন্দোলন করেন, সেটা করতেই পারেন, তাদের পূর্ণ অধিকার রয়েছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, প্রশাসন তাদের দাবিতে কান না দিলে আগামী দিনে আইনের দ্বারস্থ হবেন তারা। সত্যজিৎ বৈদ্য ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।